মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘর্ষের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল মার্কিন ক্রু ও পাইলটদের উদ্ধার অভিযান, যেখানে ইরান নিজেদের সীমাবদ্ধতাকে প্রমাণ করল। মার্কিনরা নিখুঁতভাবে ক্রুকে খুঁজে বের করে নিয়ে গেল, কিন্তু ইরানি বাহিনী প্রাণপণ চেষ্টা করেও তাকে ধরতে ব্যর্থ হলো। এই ব্যর্থতার মূল কারণ হলো মার্কিন ক্রুদের পোশাকে থাকা অত্যাধুনিক সার্ভাইভাল রেডিও ও জিপিএস বিকন। এটি কেবল মার্কিন স্যাটেলাইট বা বিশেষ বিমানের মাধ্যমেই ধরা পড়ে। ক্রুর অবস্থান পরিবর্তন করলেও এই বিকন অব্যাহতভাবে নিখুঁত তথ্য প্রদান করে, যাতে মার্কিনরা জানতে পারে ঠিক কোন ঝোপের আড়ালে বা পাহাড়ের খাঁজে তাদের লোকটি অবস্থান করছে। এটি সাধারণ জিপিএসের তুলনায় অনেক বেশি উন্নত। এটি সম্পূর্ণ স্বাধীনভাবে মহাকাশে থাকা মিলিটারি স্যাটেলাইটের সাথে যুক্ত থাকে, ফলে কোনো টাওয়ার বা নেটওয়ার্কের প্রয়োজন হয় না। দুর্গম মরুভূমি বা পাহাড়ের খাঁজ থেকেও এটি সিগন্যাল পাঠাতে সক্ষম। বিকনের অন্যতম বৈশিষ্ট্য হল বার্স্ট ট্রান্সমিশন বা লো প্রবাবিলিটি অফ ইন্টারসেপ্ট এলপিআই প্রযুক্তি। এটি সারা দিন চুপ থাকে, কেবল কয়েক মিলি সেকেন্ডের জন্য এটি একটি ডেটা প্যাকেট পাঠায়। ফলে ইরানিরা তাদের রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যানার দিয়ে সিগন্যাল ধরার চেষ্টা করলেও তা ধরতে পারেনি। উপরন্তু এই বিকন থেকে প্রেরিত তথ্য শক্তিশালী AS-256 লেভেলের এনক্রিপশন দ্বারা সুরক্ষিত। ধরলেও শত্রু শুধুই নয়েজ শুনতে পেত। এই প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি মার্কিনরা আকাশ থেকে A-10 এবং ড্রোন ব্যবহার করে ইরানের সামরিক কনভয়কে বাধাগ্রস্ত করেছে। ফলে ইরানিরা ক্রুর কাছে পৌঁছতে পারল না। আধুনিক যুদ্ধের মূল বিষয় হল প্রযুক্তি ও কৌশল। তবে ইরানি বাহিনীও অব্যর্থ নয়। তারা 7 থেকে 8টি মার্কিন বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে। এই দক্ষতা দেখে মনে হচ্ছে ট্রাম্প শেষ পর্যন্ত ইরানে স্থল অভিযান চালানোর পরিকল্পনা বাতিল করতে পারেন। এই অভিযান প্রমাণ করে আধুনিক সামরিক লড়াই শুধুমাত্র বাহিনী বা অস্ত্রের নয়, প্রযুক্তি ও স্যাটেলাইট নির্ভর কৌশলের উপরও নির্ভর করে। যেখানে মার্কিনদের উন্নত ট্র্যাকিং ও এয়ার সাপোর্ট ইরানিদের প্রতিরোধকে কার্যত অপ্রভাবিত করে রাখে, সেখানে ইরানি বাহিনীর দক্ষতা ও প্রতিরোধের তীক্ষ্ণতা তাদের সক্ষমতার পরিচয় দেয়।